জাপানের সাইতামা শহরের ওমিয়া এলাকায় অবস্থিত দ্য রেলওয়ে মিউজিয়াম ২০০৭ সালে এই মিউজিয়াম যাত্রা শুরু করে। ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি বা জেআর ইস্ট পরিচালিত এই জাদুঘরটি জাপানের রেল ইতিহাস, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়। বিশাল আয়তনের এই জাদুঘরে প্রতি বছর দেশি বিদেশি লাখো দর্শনার্থী ভিড় করেন। শিক্ষার্থী, গবেষক, প্রকৌশলী এবং রেলপ্রেমীদের কাছেও এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে সংরক্ষিত ৩০টিরও বেশি আসল ট্রেন রয়েছে। শত বছরের পুরনো স্টিম লোকোমোটিভ, জাপানের যাত্রীবাহী ট্রেন, ডিজেল ও বৈদ্যুতিক ইঞ্জিন, রাজকীয় ট্রেন এবং আধুনিক শিনকানসেন বা বুলেট ট্রেনের বিভিন্ন মডেল এখানে প্রদর্শন করা হয়। অনেক ট্রেনের ভেতরে রয়েছে ঢোকার সুযোগ, এতে করে সেগুলোর আসন, চালকের কেবিন এবং অভ্যন্তরীণ কাঠামো কাছ থেকে দেখা যায়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রদর্শনীর পাশাপাশি প্রযুক্তি নির্ভর নানা অভিজ্ঞতাও এই জাদুঘরের অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে বাস্তব অভিজ্ঞতার মতো ট্রেন চালানোর সিমুলেটর, কন্ডাক্টর প্রশিক্ষণ ব্যবস্থা, রেড সিগন্যাল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং বিশাল রেলওয়ে ডায়োরামা, যেখানে ক্ষুদ্রাকৃতির শত শত ট্রেন বাস্তবসম্মত পরিবেশে চলাচল করে। শিশুদের জন্য রয়েছে বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম, যেখানে খেলাধুলার মাধ্যমে তারা রেল পরিচালনা, নিরাপত্তা এবং প্রযুক্তি সম্পর্কে জানতে পারে। জাপানের রেল ব্যবস্থা কিভাবে কয়েক দশকের ব্যবধানে বিশ্বের অন্যতম নিরাপদ, নির্ভরযোগ্য এবং সময়নিষ্ঠ পরিবহন ব্যবস্থায় পরিণত হয়েছে, সেই পুরো যাত্রার গল্প তুলে ধরা হয়েছে অত্যাধুনিক ডিজিটাল প্রদর্শনী ও তথ্যচিত্রের মাধ্যমে। পাশাপাশি ভবিষ্যতের পরিবেশ বান্ধব রেল প্রযুক্তি, উচ্চগতির নতুন প্রজন্মের ট্রেন, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রী সেবায় উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে এসেছে এখানে। জাপানের সাইতামা থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।